আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ব্লিজ লাইফ উইথ বর্ণার গ্রাম্য জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার থোড়ো ক্যানজাল রেসিপি, সহজ উপায়ে সুস্বাদু ঘরোয়া রান্না। এটা কিন্তু আমি আপনাদের এক ভিডিওতে শেয়ার করছিলাম যে প্রথম রমজানের দিনই কিন্তু এই কলা গাছের উপরে যে কলাটা সেটা আমরা বাইরে জাগ দিয়েছিলাম। তো এই ভিতরে যে ক্যানজালটা সেটা এখন পারা হয় নাই, উপরের ভাবটা মরা মরা ধরে গেছে, কারণ অনেক দিন আগে কলাটা পারা হয়েছে। তো আজকে আমি ক্যানজালটা উঠে রান্না করব। ভাবছিলাম যে এটুকু মনে হয় নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি একটু কেটে নিচ্ছিলাম ফেলাই দেওয়ার জন্য। তো খোসাটা ছাড়াই দেখি যে ভালোই আছে ভিতরে। আমার ক্যানজালটা বের করা হয়ে গেছে, এবার আমি কলার থোড়টা পাতে যাব। আমরা কিন্তু এই কলার ক্যানজাল থোড় এগুলোর কিন্তু একদম তুচ্ছ মনে করি খাবার হিসাবে, মানে এগুলোর কোনো দামি নাই আমাদের কাছে। কিন্তু আমি সেদিন এক ভিডিওতে দেখলাম যে এক ডাক্তার বলতেছে যে এই কলার যে থোড়টা আছে সেটা কিন্তু আমাদের যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, এই কলার থোড়টা খাইলে কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর এই যে ক্যানজালটা আছে ভিতরের ক্যানজালটা, ওটা খাওয়ার ফলে যাদের প্রেশার লো, মানে ওইটা খাওয়াতে তাদের প্রেশারটা কিন্তু ঠিকঠাক থাকে। তো আমরা ভাবি যেটা একদম কোনো খাবারের মধ্যে পড়ে না, তুচ্ছ একটি খাবার। তো সেটা এত দামি খাবার হওয়া সত্ত্বেও আমরা এটাকে এরকমভাবে খাই না। এটা কিন্তু রান্না করে খাইলে দেখা যায় যে খেতেও খুব সুস্বাদু ভালোই লাগে, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনাদের যদি ফ্যামিলিতে কেউ এরকম থাকে যে তার প্রেশার লো কিংবা শরীরে আয়রন কম, তাহলে কিন্তু এই ভিতরের ক্যানজাল কলার থোড় এটা রান্না করে খাওয়াতে পারেন। এটা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর আর কি, আর এটা খেতেও কিন্তু খুব মজা লাগে। আমরা ভাজি রান্না যেভাবে করে খাই না কেন। ঘরোয়া ক্যানজাল রান্নার জন্য আমার যা যা এখানে লাগবে আমি কিন্তু সব ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এই ক্যানজাল দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করবো। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, সাথে নিয়েছি আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, আছে গুঁড়ো মশলা। আর এখানে নিয়েছি আমি মশারি ডাউল, এটাকে আমি ধুয়ে আগেই রেখে দিচ্ছি। এবারে রান্নাটা শুরু করে নেব। প্রথমে আমি ক্যানজাল দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করবো। আপনারা হয়তো বলতে পারেন যে আমি প্রথম থেকে ক্যানজাল বলতেছি, এই ক্যানজালটা কি? আমরা কিন্তু টাঙ্গাইলের মানুষজন এই কলারের ভিতরে এই অংশটা যে আমরা ক্যানজালি বলি। তো আপনারা কে কি বলেন, এইটার নাম কি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এটা রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মশলার ডাউলগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জিরার গুঁড়া, রাঁধুনি সজের গুঁড়া, এলাচ, দারচিনির গুঁড়া। এই রান্নাটা করতে কিন্তু মাংসের মতো মশলা লাগে। এটার মতো মশলা যত পরিমাণ বেশি দেবেন খাইতে কিন্তু মজার একটু বেশি লাগবে। ডাউল আর কেন্দ্র কিন্তু একসাথে করতে হবে। অল্প করে পানি দিয়ে ডাউল আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরে আবার পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। ডাউল দেখেন তোমার একদম রান্নাটা শেষের দিকে একদম গাছের ছোটা করছি, ওটা রান্না করলাম শুটকি মাছ দিয়ে। শুটকি মাছগুলো রেখে দিই। কলার ছোটটা রান্না করার আগে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব। এবার আমি কলার ছোট দিয়ে শুটকি মাছটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে শুটকি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মশলাটা কষানো হয়েছে, এবার ছোটটা দিয়ে দিব। ছোটটা কিন্তু আমি কিছুক্ষণ সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তরকারি রান্নাটা বসায় দিয়ে আসছি। এবার আমি কলার মোচা দিয়ে বড়া বানানোর জন্য কলার মোচাগুলো কেটে নেব। আমরা কিন্তু এই রমজানে আলু বেগুনের চপ সবাই খাইছি। আজকে আমি এই প্রথম কলার মোচার ফুলের চপ বানাবো। তার জন্য কয়েকটা ফুল রেখে দিচ্ছি কলার মোচা, তো এগুলো দিয়ে আমি চপ বানিয়ে নেব। 2-3টা করে ফুল আমি বেসনের ভিতরে ভিজাইয়া
কলার মোচা ফুলের চপটা কিন্তু আমি আজকে অল্প করেই বানাইলাম, কারণ ইফতারিতে আলুর চপ, বেগুনের চপ, বুট বড়া সব কিছু বানানো হয়ে গেছে। এবার আমি কলার মোচা বা থোর এটার বড়া বানাবো। এটা কিন্তু কুচি করে কাটার পরে আমি ভাপিয়ে সিদ্ধ করে একদম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পিছিয়ে বানিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, ভেষণ, লবণ, হলুদ। আজকে রহমতের শেষের দিন, আজকের রমজানের 10টায় পৌঁছে গেল। ভাবছিলাম যে আজকে এই রেসিপিগুলো আপনাদের খাওয়া দাওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো, তো সেটা আর সম্ভব হবে না, কারণ এমনিতেই আজকে রোজারই খায়। সব কিছু রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর এদিকে দেখা যায় যে ইফতারের পরে আরও ক্লান্ত হয়ে যায়, কোনো কাজকর্ম করার ইচ্ছা হয় না। আর ভিডিওটা ওইদিকে লম্বা হয়ে গেছে, তাই আর লম্বা করতেছি না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।